নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আবারও বাড়ানো হলো গরমের ছুটি। আগামীকাল মঙ্গলবার থেকেই গরমের ছুটি পড়ে যাচ্ছে। কতদিন ছুটি বাড়লো, শিক্ষা দপ্তরের তরফ থেকে কী নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। অর্থাৎ গরমের ছুটি যে বাড়ানো হচ্ছে, কতদিন ছুটি থাকছে এবং আগামী মঙ্গলবার থেকেই যে ছুটি বাড়ছে, সেই নিয়ে আজকের এই ভিডিওতে রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট। তার আগে এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আবার বাড়লো গরমের ছুটি। কতদিন ছুটি বাড়লো, শিক্ষা দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি। এদিকে দীর্ঘদিন ধরেই গরমের ছুটি থাকার কারণে নিঃসন্দেহে পড়ুয়াদের পড়াশোনায় যথেষ্ট ব্যাঘাত ঘটছে। এবার তাদের কথা চিন্তা করে বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। তাতে আপাতত স্বস্তি মিলবে বলে মনে করা হচ্ছে। তীব্র গরম আর তাপপ্রবাহের পরিস্থিতির কথা চিন্তাভাবনা করে সরকার এবং সরকার পোষিত স্কুলের সময়সূচি পরিবর্তন করার অনুমতি দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। স্কুলগুলি যে এলাকায় অবস্থিত সেখানকার আবহাওয়ার অবস্থার ওপর ভিত্তি করে জুন মাসের বাকি দিনগুলিতে পঠন পাঠনের সময়সূচি বদল আনা হচ্ছে বলে কিন্তু খবর আপনারা অনেকদিন আগেই পেয়েছিলেন। কিন্তু ইতিমধ্যেই স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে অ্যাডভাইসারির মাধ্যমে আবারও গরমের ছুটি না দিয়ে যাতে পড়ুয়াদের সমস্যা কিছুটা কমানো যায় সেই সিদ্ধান্ত করার। তো এই আপডেটটা তো আপনারা পেয়েছেন। তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, বিভিন্ন রাজ্যেতেই কিন্তু এবার নতুন একটি আপডেট চলে এসেছে, যেখানে এই শোচনীয় গরমেতে কিভাবে রাজ্যে গরমের ছুটি বৃদ্ধি করা যায় বা বৃদ্ধি না করা গেলেও কিভাবে এই গরমের ছুটির মধ্যে ক্লাস করানো যায়, সেই নিয়ে কিন্তু একটি বড় আপডেট। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, আগামী 24শে জুন পর্যন্ত রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি থাকবে বলে সিদ্ধান্ত দিয়েছে উত্তরপ্রদেশ শিক্ষা দপ্তর। তাহলে উত্তরপ্রদেশ শিক্ষা দপ্তর কিন্তু 24শে জুন পর্যন্ত ছুটির ঘোষণা একটা করে দিয়েছে। তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপডেটটা কি? অনেকেই কিন্তু অপেক্ষা করছেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাহলে আপডেটটা কি, পশ্চিমবঙ্গে স্কুল ছুটি থাকবে কিনা বা পশ্চিমবঙ্গে ছুটি থাকলেও কতদিন থাকবে। তো দেখুন, খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট। অন্যদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্তমানে তীব্র তাপপ্রবাহ চলছে, তার সাথে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মাঝে মধ্যে বৃষ্টি হলেও অস্বস্তিকর পরিস্থিতি ও গরম একইভাবে কিন্তু রয়েছে। এই তীব্র গরমের মাঝেই পড়ুয়ারা বিদ্যালয়ে যাচ্ছে। বর্তমানে যদিও বিদ্যালয়ের যে পড়ুয়াদের অনুপস্থিতির হার সবথেকে বেশি, এছাড়াও বিভিন্ন জায়গায় ছেলেমেয়েরা অসুস্থ হয়ে পড়ছে, এমনকি মৃত্যুর ঘটনা পর্যন্ত সামনে এসেছে। এই অবস্থাতেও সরকারের তরফ থেকে কিন্তু বারবার নোটিশ জারি হয়েছে বিদ্যালয়ের সময় বর্তমানে পরিবর্তন করার, এবং একটি নোটিশের মাধ্যমে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, স্কুলগুলিকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে স্কুলগুলি চাইলে স্থানীয় মানুষ ও ছাত্রছাত্রীদের মতামত নিয়ে সময়সূচি, অর্থাৎ যে পড়াশোনার সময়সূচি তা পরিবর্তন করে ক্লাস করাতে পারে। যার কারণে কিন্তু বর্তমানে মর্নিং স্কুল হচ্ছে, অর্থাৎ সকালে স্কুল হচ্ছে। তবে খেয়াল রাখতে হবে পঠন পাঠন এবং মিড ডে মিল যাতে সঠিকভাবে চলে, সেই দিকটাও কিন্তু বলা হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে। এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যে গরমের ছুটি আবার বাড়ানো হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চিত্রটা একটু অন্যরকম। দেখুন, যেখানে গরমের ছুটি বাড়ানো হবে কিনা সেই নিয়ে কি হচ্ছে না, শিক্ষা দপ্তরের তরফ থেকে প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের কাছ থেকে রিপোর্ট নেওয়া হচ্ছে। তো এটা হচ্ছে আপডেট, যে রিপোর্ট নেওয়া হচ্ছে। কিসের রিপোর্ট না, যেখানে জানতে চাওয়া হচ্ছে স্কুলের পঠন পাঠন কেমন চলছে, উপস্থিতির হার কেমন, এছাড়াও ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা হচ্ছে বা কোনো ছাত্রছাত্রী কি অসুস্থ হয়ে পড়েছিল, এই সমস্ত দিকগুলি কিন্তু তারা জানার চেষ্টা করছে, এবং এই সমস্ত দিকগুলিকে বিচার করে পরবর্তীকালে ছুটির সিদ্ধান্ত নেওয়া হবে কিনা সেটা কিন্তু নির্ভর করছে। এছাড়াও যদি ছুটি দেওয়া হয়, সেহেতু দুরকমভাবে ছুটি হতে পারে। একটা হচ্ছে জেলাভিত্তিক ছুটি হতে পারে, অর্থাৎ যে সমস্ত জেলাগুলিতে প্রচণ্ড গরম, তীব্র গরমের কারণে ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ছে, সেই সমস্ত জেলাগুলিকে হয়তো বেছে বেছে ছুটি দেওয়া হতে পারে, বা সার্বিকভাবে একটা ছুটির ঘোষণা হতে পারে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ এরকম। তো এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেরকম স্কুল খোলা রয়েছে তেমনভাবে স্কুলের ক্লাস হবে, কিন্তু খুব শীঘ্রই একটা সূত্র মারফত খবর যে একটা ছোট্ট ছুটি, অর্থাৎ 10-12 দিনের বা 14 দিনের একটা ছুটি কিন্তু ঘোষণা হয়ে যাবে, যদি বর্ষা না আসে এই দক্ষিণবঙ্গে বা এই তীব্র তাপপ্রবাহ যদি চলতে থাকে, তাহলে কিন্তু একটা ছোট 10-12 দিনের একটা ছুটি সাময়িক দেওয়া হবে। এবং তার জন্য শিক্ষা দপ্তরের তরফ থেকে প্রতিটি স্কুলের
যে প্রধান শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন তাদের কাছ থেকে রিপোর্ট নেওয়া হচ্ছে এবং সমস্ত রিপোর্টগুলিকে বিশ্লেষণ করে তারপরেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। তো পরবর্তীকালে খুবই গুরুত্বপূর্ণ আপডেট আসবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণ শেয়ার এবং লাইক করুন। ধন্যবাদ।